বছর আগের 1970 সালের এক তপ্ত গ্রীষ্মকালের। কিন্তু আজও যখন দাদু এই ঘটনাটি বলেন, তার গলার স্বর কাঁপতে থাকে। আমার দাদু তখন সবে ক্লাস 10-এ উঠেছেন। দাদু ছিলেন প্রচণ্ড চঞ্চল আর ডানপিটে স্বভাবের। দাদুর সেই পুরনো স্কুলটি, যেখানে বর্তমানে আমি পড়াশোনা করি, ছিল জঙ্গল আর ঘুটঘুটে অন্ধকারে ঘেরা। স্কুলের সীমানার সাথেই ছিল অন্তত 70 বছরের পুরনো এক বিশাল কবরস্থান, যা আজও আছে। স্কুলটি তখন ছিল টিনের চাল আর বাঁশের বেড়ায় ঘেরা। দাদুর বাড়ি স্কুল থেকে অনেক দূরে হওয়ায় তিনি এবং তার প্রতিবেশী এক বন্ধু মিলে স্কুলের পাশে কেয়ারটেকারদের জন্য বরাদ্দ একটি রুমে থাকতেন। কক্ষটির ঠিক পাশেই ছিল সেই প্রাচীন কবরস্থানের সারি সারি পুরনো কবর আর বড় বড় তাল ও বটগাছ। সেই অভিশপ্ত বৃহস্পতিবারের কথা। পরের দিন শুক্রবার, ছুটির দিন। সব শিক্ষকরা চলে গেছেন, শুধু দাদু, তার সেই বন্ধু আর কেয়ারটেকার ছাড়া। বিকেলে কেয়ারটেকার বললেন তিনি বিশেষ কাজে বাড়ি যাচ্ছেন, রাতে ফিরবেন। কিন্তু রাত 8টা পার হয়ে গেলেও তার কোনো দেখা নেই। চারপাশ নিঝুম, শুধু ঝিঁঝি পোকার তীব্র ডাক আর মাঝে মাঝে তালের পাতার খসখস শব্দ। হঠাৎ দূরে মাইকের আওয়াজ শুনে দুই বন্ধু ঠিক করলেন একটু যাত্রাপালা দেখে আসবেন। বর্তমানে যে পথ 5 মিনিটের, তখনকার দিনে খাল বিল পেরিয়ে সেই পথ ছিল 30 মিনিটের। পুরোটা পথ ছিল জঙ্গল আর বিলের ধার দিয়ে। রাত তখন 1টা। যাত্রাপালা দেখে ফেরার পথে তারা যখন সেই পুরনো কবরস্থানের কাছে পৌঁছালেন, হঠাৎ শুনলেন এক অদ্ভুত হাড়হিম করা শব্দ, যেন কেউ একটা বিশাল লোহার ড্রাম রাস্তার ওপরে সজোরে গড়িয়ে দিচ্ছে। সেই গভীর